এবার দিদি না মোদি? এবার তো আমরা চাইছি মোদি আসুক আমাদের পশ্চিমবঙ্গে। কেন মোদি কেন? আমরা দেখুন, আমরা পড়াশোনা করেছি, আমরা দেখছি, ঘুরছি চারিদিকে, নানা রাজ্যে যাচ্ছি, সব জায়গায় সিস্টেম আছে। যেমন ধরেন শাসন ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, সব রকম সিস্টেম ভালো রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গে নিচু তলানিতে নেমে গেছে। তাই সকলকে ফারাক্কাবাসী বা পশ্চিমবঙ্গের সকল জনগণকে বলবো, বিজেপিকে একবার নিয়ে নিয়ে এসে দেখুন কেমন উন্নয়ন হয়, এটাই বলবো। দিদি না কেন? দেখুন, আমরা পড়াশোনা করেছি, পড়াশোনা করার পরে আমাদের লেবারে কাজ করতে হচ্ছে, রাজ্যের বাইরে যেতে হচ্ছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কী আছে? দিদি তো বলছে অনেক উন্নয়ন হয়েছে। কোনো উন্নয়নই নাই। শুধু টিভিতে দেখালে তো হবে না, বিভিন্ন এলাকায় দেখাতে হবে কি উন্নয়ন। বলছিলাম যে আমাদের গ্রামে একবার যদি বর্ষা আসে পুরো ডুবে যায়, নিকাশি ব্যবস্থা নেই। ধরুন এখানে কাছাকাছি কোনো শিক্ষা ব্যবস্থা, যেমন স্কুল হয়েছে আগে কিন্তু বন্ধ হয়ে গেছে, হয়তো মাস্টার নেই, হয়তো আবার স্বাস্থ্যর দিক থেকে দেখতে গেলে কাছাকাছি কোনো ফারাক্কার মধ্যে কোনো ভালো ব্যবস্থা নেই স্বাস্থ্যর দিক থেকে। আর আমাদের পশ্চিমবঙ্গে শিল্পও নেই, কোনো চাকরি নেই, কোনো মানে ব্যবসার কোনো লাইন নেই। এখানে বলছে শুধু টোটো চালাও আর ঘুগনি মুড়ির দোকান দাও, এটাই বলছে, কিন্তু শিক্ষা নিয়ে ঘুগনি বিক্রি করা এটা কেমন মানায়? সেমন সিস্টেম হওয়া উচিত। তাই সকলকে বলবো মোদী সরকারকে একবার এনে দেখুন। বিজেপি নাকি সাম্প্রদায়িক দল, হিন্দুদের দল, কি বলবেন এই ব্যাপার নিয়ে? দেখুন, বিজেপিকে নিয়ে কি বলবেন? বিজেপি এমন পিছিয়ে পড়া, হয়তো এমন কংগ্রেস সরকার ছিল যে হিন্দু সম্প্রদায়কে পিছিয়ে রেখেছে, তাদের কথা উপরে উঠাতে দেয়নি। তারা যখনই দাবি করে তখনই ধর্মের রং দেয়। কিন্তু পশ্চিমবঙ্গের সকলকে বলবো যে কোনো ধর্ম দেখে লাভ নেই, একদম বিজেপিতে ভোট দিয়ে দিন।